আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে, যে কভু পাই বা কভু না পাই, যে বন্ধু রে, যেন এই কথাটি বাজে মনের সুরে। তুমি আমার, তুমি আমার, তুমি আমার কাছে এসেছো। যে আসে কাছে, যে যায় চলে দূরে, কবু মধুর রসে ভরে হৃদয় খানি, কবু নিঠুর বাজে প্রিয় মুখের বাণী, কবু মধুর রসে ভরে হৃদয় খানি, কবু নিঠুর বাজে প্রিয় মুখের বাণী, তবু নিত্য যেন এই কথাটি জানি, তুমি স্নেহের, তুমি স্নেহের, তুমি স্নেহের হাসি হেসেছো। যে আসে কাছে, যে যায় চলে দূরে, ওগো কবু সুখের কবু দুঃখের দোলে, মোর জীবন জুড়ে কত তুফান তোলে, ওগো কবু সুখের কবু দুঃখের দোলে, মোর জীবন জুড়ে কত তুফান তোলে, যেন চিত্ত আমার এই কথা না ভোলে, যেন চিত্ত আমার এই কথা না ভোলে। তুমি আমার, তুমি আমার, তুমি আমায় ভালোবেসেছো। যবে মরণ আসে নিশীথ গৃহদ্বারে, যবে পারি চিতের কোল হতে সে কারে, যবে মরণ আসে নিশীথ গৃহদ্বারে, যবে পারি চিতের কোল হতে সে কারে, যেন জানি গো সেই অজানা পারাবারে, যেন জানি গো সেই অজানা পারাবারে। এক তরিতে, এক তরিতে, এক তরিতে তুমিও ভেসেছো। যে আসে কাছে, যে চায় চলে দূরে। এমনই এক সন্ন্যাসী মিলিন্দ। প্রায় দিন চারেক হয়ে গেল মিলিন্দের সঙ্গে চলেছি নর্মদার তীর ধরে, উজ্জয়িনী অতিক্রম করে ওঙ্কারেশ্বরে, ভিক্ষা করে খাওয়া, ঘাসের উপর ঘুমানো আর গল্প। অদ্ভুত জীবন মিলিন্দের। নাগপুরের ছেলে, ইঞ্জিনিয়ারিং পাশ করে চলে যান আমেরিকায়। উপগ্রহ গবেষণার সংস্থায় চাকরি করতেন, সারাদিন কাটত কাজে, রাত্রে বাড়ি ফেরা একা থাকতেন। জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, কেন এই স্যাটেলাইট তৈরি করা? কী হবে মঙ্গলগ্রহে গিয়ে? মানুষ তো এই পৃথিবীতেই বাঁচতে শেখেনি, কীভাবে বাঁচতে হয় সেটাই শিখছি না আমরা। মঙ্গল গ্রহে প্রাণ আছে কিনা তাও জানার কী দরকার? এসবের কোনো অর্থ আছে? ছোটোবেলা থেকে মিলিন্দের এই স্বভাব, কৌতূহলী মন, অসংখ্য প্রশ্ন, বাঁচার অর্থ কী, কত টাকা চাই জীবনে, এই যে মহাকাশ, নক্ষত্র, উপগ্রহ, এইসবের অর্থ কী?
আমি চুপচাপ শুনি, জানি যে মিলন্দ নিজেকেই নিজে প্রশ্ন করছেন, আমাকে নয়। ইঞ্জিনিয়ারিং পাশ করে আমেরিকায় ভালো চাকরি পান, গবেষণা সংস্থায় যোগ দেন উত্তরের খোঁজে, কিন্তু তার অস্থিরতা শেষ হয় না। একবার ছুটিতে বাড়ি আসতেই মা বাবা চেষ্টা করেন জোর করে তার বিয়ে দিতে, কিন্তু মিলিন্দের একই প্রশ্ন, বিয়ে করে দরকার কি, কেন মানুষ বিয়ে করে? বাবা বলেছিলেন, চেষ্টা করেছিলেন বোঝাতে, মানুষ যদি বিয়ে না করে তবে সৃষ্টি অচল হয়ে যাবে, জীবজগৎ বলে কিছু থাকবে না। মিলিন্দের পাল্টা প্রশ্ন, নাই বা থাকলো, সৌরমণ্ডলের 9টা গ্রহের 8টাতেই তো প্রাণ নেই, জীব নেই, কী হয়েছে তাতে? এই পৃথিবীতে যদি মানুষ না থাকে তবে কি আসে যায়? এরকম অসংখ্য প্রশ্ন কুড়ে কুড়ে খেত মিলিন্দকে। কখনো ভাবতেন তিনি হয়তো পাগল হয়ে যাবেন। সহকর্মীরা হাসতেন, বলতেন ইন্ডিয়ান ফিলোসফার। একদিন সহকর্মী রবার্ট তাকে একটি বই দিলেন পড়তে, পাশ্চাত্য অস্তিত্ববাদী লেখকের। গোগ্রাসে পড়ে ফেলেন বইগুলি, নিশ্চিন্ত হলেন, না, পাগল নয়, জানার খিদে বেড়ে গেল। বৌদ্ধ দর্শন পড়লেন লাইব্রেরিতে, তারপর উপনিষদ। রামকৃষ্ণ মিশনের হলিডে আশ্রমে গিয়ে দেখা করলেন স্বামী সাহানন্দজির সঙ্গে। মহারাজ তাকে বলেন, বৌদ্ধিক প্রশ্ন উত্তরের শেষ নেই, এতে তোমার তৃপ্তি হবে না, তোমার দরকার উপলব্ধি, অনুভূতি। মিলিন্দের সঙ্গে আলাপ হঠাৎই। উজ্জয়িনীতে কিছুটা এগিয়ে পড়েছি, ভাবছিলাম কোথায় বসে একটু বিশ্রাম করব, কোথাও চায়ের দোকান আছে কিনা দেখার চেষ্টা করছিলাম। এমন সময় কে যেন ডাকলো, প্লিজ কাম হিয়ার, টেক রেস্ট। তাকিয়ে দেখি ধুতিয়া চাদর পরে একজন বসে আছেন গাছের নিচে। হাত মেরে ডাকলো, কাছে গেলাম। পোশাক দেখে ভাবছিলাম ভিখিরি, কিন্তু ইংরেজিতে কথা। পাশে দাঁড়াতে একটা সিগারেট এগিয়ে দিয়ে বলল, হ্যাভ ওয়ান, ফিল কমফোর্টেবল। আমার মনে কৌতূহল, মাটিতে বসে সিগারেট হাতে নিয়ে দেখি সবে আগুন জ্বালানো হয়েছে। জিজ্ঞেস করলাম, হোয়াট অ্যাবাউট ইউ? বলল, আই ডোন্ট স্মোক। খুবই অবাক হয়ে গেলাম, এবং সঙ্গে সঙ্গেই মনের মধ্যে চাপা বিস্ময়, এই জানলো কী করে যে আমি সিগারেট খাই? দ্বিতীয়ত সিগারেটের আগুন ছিল না, কিন্তু পরে জ্বললই বা কীভাবে? তবে কি আমার দেখার ভুল? পরিচয় জিজ্ঞাসা করলে উত্তর দিল মিলিন্দ, আজ সারাদিন একটাও সিগারেট খেতে পায়নি। জমি একটা টান দিতে একটু কাশি। মিলিন্দের প্রশ্ন, তুমি বাঙালি? হ্যাঁ, আপনি? নর্মদা পরিক্রমার চেষ্টা করছি বলে একটা ছোট কাগজের ঠোঙায় গিয়ে দিলেন ভেতরে 4টে সিঙ্গাড়া, কলকাতার মতো ছোটো ছোটো সাইজের। চমকে উঠলাম, কারণ উজ্জয়িনীতে সিঙ্গাড়ার সাইজ বড়। মিলিন্দের দিকে তাকালাম, হেসে বললেন, খিদে পেয়েছি নিশ্চয়ই? তোমার খিদে পাইনি, খেয়ে ফেলুন। আপনি কোন পথের প্রতীক, কোন মার্গের সাধনা করছেন জিজ্ঞেস করলাম। তিনি বলতে লাগলেন তাঁর সাধনার কথা, জ্ঞানই সবচেয়ে বড় বন্ধন। আহা, এই কথা স্বামীজি বলেছিলেন ঠাকুরকে এসে। সব থেকে বড় বন্ধন হয়েছে জ্ঞান। জ্ঞান মানে বাস্তব জগতের জ্ঞান, বাস্তব জগতের যে জ্ঞান, সেইটি হচ্ছে সব থেকে বড় বন্ধন। এটাই ত্যাগ করার চেষ্টা করছি আমি। ছাত্র জীবনে অনেক কিছু পড়েছি, জেনেছি নানান তত্ত্ব, তারপর এই তত্ত্বগুলিকে তুলেছি এক একটি রঙিন চশমা, আর এই চশমার মধ্যে জগৎ থেকে দেখি, বোঝার চেষ্টা করি। এটাই সবচেয়ে বড় ভুল। সব জ্ঞান শরীরে গিয়ে জগৎকে দেখা যায় কি? একটা শিশু যেভাবে দেখে, অসীম কৌতূহল, হাজার প্রশ্ন নিয়ে সব কিছু দেখে, রঙিন চশমার মধ্যে দিয়ে আমরা বয়স্করা, উচ্চশিক্ষিতরা, বুদ্ধিমানেরা জগৎকে দেখি, ব্যাখ্যা করি। এভাবেই গড়ে তুলি আমাদের মতামত, আর শেষ পর্যন্ত এই মতামতই আমাদের কাছে মুখ্য হয়ে ওঠে, বাকি সব গৌণ। স্কুল কলেজের প্রভাব তো আছেই, এছাড়া পারিবারিক প্রভাব, সামাজিক প্রভাব, রাজনৈতিক, দার্শনিক, অর্থনৈতিক অসংখ্য জ্ঞানের বন্ধনে ছড়িয়ে পড়ি আমরা। এ থেকে মুক্তি চাই, অন্তরের মুক্তি। তাকে প্রশ্ন করি, লক্ষ্যে পৌঁছতে পেরেছেন? মুক্তির সিংহধারী? হাসতেন মিলিন্দ, বললেন, লক্ষ্য? আমার তো কোনো লক্ষ্য নেই। আমি এক পথিক, মুক্তির স্বাদ নিতে নিতে চলেছি, জানি না কোথায় এর শেষ, অথবা আদৌ এর শেষ আছে কি না। তবে আমেরিকার স্বামী সহানন্দ যে বলেছিলেন, প্রশ্ন নয়, তোমার দরকার অনুভূতি, সেই কথার সত্যতা বুঝতে পেরেছি। কিন্তু কি পেলেন? আমেরিকার মোটা বেতনের চাকরি, গবেষকের সম্মান, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে এভাবে জীবন কাটাচ্ছেন কেন? কি পেয়েছেন? এক বিরাট সত্যকে অনুভব করেছি আমি, আর সেই সত্য হলো, আমি কিছুই জানি না। এই উপলব্ধি এনে দিয়েছে অপার আনন্দ। সে কথা এ বলেছিল সক্রেটিস একদিন দৈববাণী শুনলেন কি, যে সক্রেটিস হচ্ছে সব থেকে বেশি জ্ঞানী দেশের মধ্যে। সক্রেটিস বললেন, এই কথা কেন বললো? তখন বললো, ও, আমি বুঝেছি একমাত্র যে আমি কিছুই জানি না। উচ্চশিক্ষিতরা যে আত্মসম্মানে ভোগেন, সেই বন্ধন থেকে কিছুটা মুক্তি পেয়েছি। এই যে কতবার আনন্দ, তা কীভাবে বোঝাবো আপনাকে? আহা, ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই শিশু মনকে খুঁজে পেয়েছি। মানুষ যখন তার মনের সীমাবদ্ধতা ও জ্ঞানের একদৃশ্যতাকে বুঝতে পারে, তখন ঘটে তার পুনর্জন্ম। এক নতুন জীবনে সে প্রবেশ করে, তার জীবনে নতুন প্রভাত শুরু হয়। জীবনের মধ্যে এক পুনর্জন্ম ঘটানোর সাধনা, এটাই হলো প্রকৃত দ্বিজত্ব। চাল ডাল নুনের জগতের গভীরে রয়েছে অন্য এক জগৎ, সেটাই স্বর্গ, এক নন্দন কানন।
কত কাছের জগৎ, অথচ কত দূরে একটি ছোট স্ফুলিঙ্গ, ব্যাস 1000 বছরের অন্ধকার কেটে যায়। ওই ঠাকুর বলতেন না, 1000 বছরের অন্ধকার। শ্রীরামকৃষ্ণ সব বলে গেছেন, সব সব উত্তর আপনি পাবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন 1000 বছরের অন্ধকার, যখন সেখানে একটা আলো ঢোকে, সেই ঘরেতে একটু একটু করে আলো হয় না, মুহূর্তের মধ্যে আলো হয়ে যায়। এই হচ্ছে মিলিন্দের উপলব্ধি। বুঝতে পারছেন? হবেই, সত্য সত্যই, চিরকালের জন্য সত্য।